হ্যাঁ আর আর কি জানি আর হচ্ছে আমার ফেসবুক পেজ এটা অঞ্জন হাসান। ফেসবুক প্রোফাইল এটা অঞ্জন হাসান। এখন তুমি তাহলে একটা ছবি তুলে নেই। আচ্ছা ভিডিওর মধ্যে ছবি উঠে? হ্যাঁ তোমার তো উঠে। আমার এই ভাইরে আমি বললাম না যে ওনারা আমি শিখাচ্ছিলাম কীভাবে ব্লগ করে। উনি এই ক্যামেরা ধরলে তারপরে উনি আর কোনো কথা বলতে পারে না। এটা কেন বলতে পারে না আমি জানি না। আর ভাই বিশ্বাস করেন ভাই, ধনিয়ার যে একটি স্মেল, ও মাই গড, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এই পাশে আবার এখানে টমেটো গাছ লাগাইছে, এই পাশে মানে ধনিয়া, মানে ধনিয়ার স্মেলে আমার পুরো একেবারে এখন এত ভালো লাগাছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। অস্থির ভাই, অস্থির অস্থির অস্থির। এই এখানে মানে শিয়াল টিয়াল মনে গেছে দিক দিয়া, যা মনে হচ্ছে। আসলো তো গ্রানটা কত সুন্দর দেখছো? হ্যাঁ সুন্দর স্মেল। না হ্যাঁ এটা নিয়ে তুমি ওই বিক্রি করে তাজা। আর এই যে দেখেন, আপনি আপনার বললাম যে পানি কত শুকাইছে, দেখেন পানি কিন্তু এই পর্যন্ত থাকে ভাই। এই যে দেখেন মিডিয়াম যে যখন বর্ষাটা শুরু হয় তখন পানি থাকে এই পর্যন্ত, আর যখন পুরা দমে বর্ষা থাকে তখন এটা পার হয়ে যায় নদীর পানিগুলা। আমরা মনে হয় না আর খুব বেশি দূর যেতে পারবো, কারণ এরপর আমি যা দেখতে পাচ্ছি। হ্যাঁ না না হাজামুকা, এরপরে আর বেশি দূর যেতে পারবো না। এর কারণ হচ্ছে এরপরে সামনে একদম সম্পূর্ণ আটকানো, ওই দিক থেকে আর যাওয়া পসিবল না। আর এখানে নাদিম ভাই দেখো এখানে কত সুন্দর সুন্দর মরিচ গাছ। দেখেন আপনাকে আমি একটা জিনিস দেখাই ভাই, একদম গ্রামের সাইডে ঢুকে গেছি, নদী বুঝছেন, নদীর পারে। এই দেখেন দেখছেন, এটা হচ্ছে মরিচ ক্ষেত, এখনো মরিচ হয় নাই। এই দেখেন মরিচ গাছ দেখছেন। ওই পাশে হচ্ছে আপনার সরিষা, সরি ধনিয়া, এই পাশে হচ্ছে আপনার টমেটো, এখানে ডাটা গাছ, আর হচ্ছে এখানে মরিচ গাছ দেখতে পাচ্ছেন। আর আমার নিচে আমি এখানে যেখানে বসে আছি এই পারে হচ্ছে আবার পেঁয়াজ। বুঝতে পারছেন তো কৃষি জিনিসটা কতটা সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে, এবার বোঝেন। এই সম্পূর্ণটা হচ্ছে সরিষা টমেটো, এই পাশে হচ্ছে টমেটো ক্ষেত, এটা হচ্ছে টমেটো ক্ষেত। ওই পারে হচ্ছে লাউ। দাঁড়ান লাউ দেখাই আপনাদেরকে। লাউ তো সবাই দেখছেন, কিন্তু গাছ থেকে পেরে খাওয়ার মতো কেটে পেরে নিয়ে রান্না করবেন,